আবারও বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা। সম্প্রতি চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি মাসের 10% সহ গত 4 মার্চ চীনা পণ্য আমদানির উপর কমপক্ষে 20% শুল্ক কার্যকর করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় প্রায় $2,100 কোটি মার্কিন পণ্য আমদানির উপর 10 থেকে 15% নতুন শুল্ক আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন মাদক পাচার ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এরপরই মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের উপর নতুন শুল্ক আরোপ করে চীন। এই পদক্ষেপের ফলে 25টি মার্কিন সংস্থা রফতানি ও বিনিয়োগ বিধিনিষেধের আওতায় রয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। এদিকে চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 10 মার্চ থেকে মার্কিন মুরগি, গম, ভুট্টা এবং তুলার উপর অতিরিক্ত 15% ও মার্কিন সয়াবিন, জোয়ার, শূকরের মাংস, গরুর মাংস, জলজ পণ্য, ফল ও সবজি এবং দুগ্ধজাত পণ্য আমদানিতে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধানকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি চীন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ভিত্তিকে দুর্বল করে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কখনোই কোনো ধরনের হুমকি বা চাপের কাছে আত্মসমর্পণ করবেন না। এই শুল্ক আরোপের প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইল করার কৌশল বলে মনে করছে চীন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চীন এখনও আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। এই বাণিজ্য যুদ্ধ মার্কিন কৃষকদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে গণ্য হতে পারে, যেহেতু চীন যুক্তরাষ্ট্রের প্রধান কৃষিপণ্য বাজার। যদিও এর আগে থেকেই চীনে মার্কিন কৃষিপণ্যের চাহিদা ব্যাপকভাবে কমে গেছে। উদাহরণস্বরূপ 2024 সালে চীন যুক্তরাষ্ট্র থেকে $2,925 কোটি কৃষিপণ্য আমদানি করে, যা 2022 সালে ছিল $4,280 কোটি। বিশ্লেষকদের ধারণা, যদি দুই দেশ আলোচনার মাধ্যমে সমঝোতায় না আসে, তবে এই শুল্ক হার 60% পর্যন্ত বাড়তে পারে। ফলে সরবরাহ চেইনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে ও মার্কিন কৃষকদের জন্য নতুন বাজার খোঁজার প্রয়োজন দেখা দিতে পারে। বিশ্লেষকরা আরও ধারণা করছেন, চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের এই নতুন অধ্যায় উভয় দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। যদিও চীন আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করতে আগ্রহী, তবুও পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।